আর আমার পাওয়ার চাই, আমি দেশে উন্নতি করতে চাই, সাফ কথা। আমার পাওয়ার চাই, আমি খালি ইলেকশন জামানত না, অ্যাবসলিউট পাওয়ার নিয়ে আমি দেশে উন্নতি করব। ডাকসু থেকে শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু থেকে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাকসুর নেতারা ইতিমধ্যে বিষয়টিতে নীতিগত ঐক্যমতে পৌঁছেছেন বলে জানিয়েছেন ডাকসুর সহকারী সাধারণ সম্পাদক এজিএস মহিউদ্দিন খান। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্রার্থীরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। এরপরই অনুষ্ঠিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়। কাকতালীয়ভাবে 2025 সালের নবনির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় সেই আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত আসছে। এ বিষয়ে এজিএস মহিউদ্দিন খান বলেন, 2019 সালের ডাকসুতে যেমন দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে সদস্য করা হয়েছিল, তেমনি এবার 2025 সালের দ্বিতীয় সাধারণ সভায় তার সেই সদস্যপদ বাতিল করা হবে। সব নবনির্বাচিত প্রতিনিধি এ বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন, ফলে এটি এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সঙ্গে মিলেমিশে ডাকসুর কার্যক্রম পরিচালনা করছি। নির্বাচনের আগে আমাদের অঙ্গীকার ছিল সবাইকে সঙ্গে নিয়েই কাজ করব। এখনও আমরা সেই প্রতিশ্রুতিতেই অটল আছি। ডাকসুর নতুন কমিটি ইতিমধ্যে বেশ কিছু তাৎক্ষণিক সেবা কার্যক্রম বাস্তবায়ন করেছে এবং দীর্ঘমেয়াদী নীতিগত পরিবর্তনের প্রক্রিয়াও শুরু করেছে বলে জানান তিনি। সেবামূলক কাজের কিছু দৃশ্যমান হয়েছে, কিছু কাজ শীঘ্রই হবে, আর নীতিগত পরিবর্তনের দিকেও আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, বললেন ডাকসুর এজিএস মহিউদ্দিন খান। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।